হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। আজ আমি বানাতে চলেছি একটি ডিম দিয়ে 12টি কাপকেক রেসিপি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে কাপকেক রেসিপি তৈরি করার জন্য আমি একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং সেটাকে আমার যেহেতু চালনিটা একটু ছোট, তার জন্য সেই আমি ময়দাটাকে ভালো করে আগে চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পরে সাথে আমি হাফ হাফ কাপ পাউডার সুগার দিয়েছি। সেটাকে আমি যেহেতু আমার চিনিটাকে আমি মিক্সিতে মিক্সড করে নিয়েছিলাম, যেহেতু পাউডার ফর্মে আছে, তো আমি এটাকে এইভাবেই চেলে নিয়েছি। তার জন্য আমি আর ডিমের সাথে আলাদা করে মেশাইনি, যেহেতু পাউডার শুকনো উপকরণ, তাই শুকনো উপকরণের সাথে একবার আমি মিশিয়ে নিয়েছি। তার সাথে আমি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং সামান্য একটি নুন দিয়ে এবং সাথে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চেলে নিয়েছি এবং সাথে 1/8 টিস্পুন জিএমএস পাউডার দিয়েছি। তো এটা যদি কারোর ঘরে না থাকে, এটাও স্কিপ করতে পারো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু জিএমএস পাউডার কাপকেকে যদি তোমরা নাও দাও, অবশ্যই পাউন্ড কেকগুলোতে অবশ্যই দেবে। সেটাতে মানে অ্যাকচুয়ালি জিএমএস পাউডারটা হচ্ছে স্ক্র্যাচটাকে স্টেবল করার জন্য। তো জিএমএস পাউডারটার গুরুত্বটা তো এইটাই, তাই জন্য এটা যেহেতু পাউন্ড কেকে অনেক সময় ভালো মানে ডিমের আমাদের একটু ওভার বিটিং এর ফলে বা ভালো করে চিনিটা যখন মানে গলতে সমস্যা হয়, মানে মিক্স করতে সমস্যা হয়, তো সেই সময় মাঝখান থেকে অনেক সময় ডেবে যায়। তো যদি জিএমএস পাউডারটা দাও, তাহলে আর এইটা কখনোই এটা হবে না। তো যাই হোক, আমি সেই কারণেই জিএমএস পাউডারটা দিই। তোমরাও চাইলে একবার করে দেখতে পারো। পাউন্ড কেকের ক্ষেত্রে অবশ্যই দেবে, কাপ কেকের ক্ষেত্রে হয়তো না দিলেও হবে, কিন্তু আমি এটাকে দিয়েছি। তো দেওয়ার ফলে আমার এতটাই ওভার হয়েছিল, সাথে যদি আমি হয়তো এটার বদলে আমি আরেকটা কাপ কেক বানাতাম, মানে একটি ডিম দিয়ে আমার 13টা কাপ কেক ভালোভাবে হয়ে যেত। তোমরা ভিডিওটা দেখলেই হয়তো অবশ্যই জানতে পারবে। তো আমি সেই জন্য এইভাবে শুকনো উপকরণগুলো দিয়ে নিয়ে ভালো করে চেলে আমি পাশে সরিয়ে রেখেছি এবং আরেকটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা ফাটিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে সাথে আমি ওয়ান ফোর্থ কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি এবং 1/4 কাপ তেল দিয়ে নিয়েছি। সেটা হচ্ছে নো ফ্রেগ্রেন্স তেল, রিফাইন্ড তেল, যাতে একদমই যাতে কোনো ফ্লেভার না থাকে, কোনো গন্ধ না থাকে। তাতে তোমার যে কোনো কোম্পানিরই, আমি কোনো কোম্পানির কথা বলছি না, এটা যে কোনো কোম্পানিরই তেল তোমার চলবে, শুধুমাত্র নো ফ্রেগ্রেন্স থাকবে, তাহলেই হবে। এবং সাথে যদি কারোর প্রয়োজন হয়, ফার্স্টে তো আমি 1/4 কাপ দুধ নিয়ে এটাকে গুলিয়েছিলাম। পরে আমার আরেকটু দুধ লেগেছিল, সামথিং ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কম, 2 টেবিল স্পুনের মতন আমার দুধ লেগেছিল। সেটা হয়তো ব্যাটারটা করলেই তোমরা সবাই বুঝতে পেরে যাবে কতটা দুধের প্রয়োজন। তো আমি সেইভাবে বিট করে নিয়েছি। যখন বিটিং হয়ে গেছে, একটা আমার যখন ফোমিং ফর্মে চলে এসেছে, যখন আমি সবকিছু দিয়ে মিক্সড করে নিয়েছি, সাথে আমি একটু কালারের জন্য ইয়েলো ফুড কালার দিয়ে নিয়েছি, জেল কালারটাই দিয়েছি। তো তার সাথে এবং ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি, ভালো করে বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পরে দুটো কাটাকেই খুলে নিয়েছিলাম, বিটিং এর দুটো কাটাকে খুলে একটি কাটাকে আমি সরিয়ে নিয়েছি। তারপর আমি ওটার মধ্যে যে আগে শুকনো উপকরণটা চেলে রাখা ছিল, সেটাকে আমি দুটো ব্যাচে ভাগ করে দিয়ে নিয়েছি। তো ধীরে ধীরে মিশিয়েছি। এটা মেশানোর কোনো কাট অ্যান্ড ফোল্ড মেথড নেই, সব রকম ভাবে মেশানো যায়, এটাতে কোনো সমস্যা হয় না। তাও যেভাবে আমার সুবিধা হয় সেভাবে হাতে যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে তোমরা মিশিয়ে নেবে। এবং সবার লাস্টে দিয়ে নিয়েছিলাম তো 1/2 টিস্পুন মতন আমি ভিনিগার দিয়ে নিয়েছি। তো ভিনিগার দেওয়ার পরে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটাকে কাপ কেকের পদ্ধতিতে আমি ওটাকে কাপ কেকের ট্রেতে আমি ঢেলে নেব। তো সবাইকে বলে রাখি, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। আমি সাথে একটু টুটি ফুটি দিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে কিছুটা টুটি ফুটি দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। তারপরে আমি কাপকেকের ট্রে নিয়েছি। কাপকেকের ট্রের মধ্যে কাপকেকের লাইনারগুলো আমি ভরে নিয়েছি। কাপকেকের লাইনারগুলো ধীরে ধীরে সবকটাতে আমি দিয়ে এবারে তার মধ্যে আমি একটি একটি স্পুনের সাহায্যে প্রতিটা ট্রেতেই আমি, তোমরা হয়তো বুঝতেই পারবে ভিডিওটা দেখে, তো সেইভাবে আমি প্রতিটাতে ভরে নিয়েছি। তো ভরে নেওয়ার পরে আমার প্রতিটা
ওটিজিটা আমি অন করে দিয়েছিলাম। ওটিজিতে 160 ডিগ্রিতে আমি দুটো রড অন করে আমি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম, এবং 10 মিনিট আমার গরম হয়ে মানে গরম হতে টাইম লাগছিল, ততক্ষণে আমি কাপকেকগুলো রেডি করে ফেলেছিলাম। এবং যখন আমার পুরোটা ট্রেতে ভরা হয়ে গেছে, তার উপর থেকে আমি আরেকটু গার্নিশিংয়ের জন্য টুটি ফুটিগুলো দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ওটিজিটা যখন প্রিহিটিং হয়ে গেছে, তখন আমি লোয়ার রড অন করে টাইমার দিয়েছিলাম 20 মিনিটের মধ্যে। 20 মিনিটের মধ্যে আমার সবকটা কাপকেক রেডি হয়ে গেছে। এবং তোমরা দেখলে হয়তো তোমরা রেসিপিটা করলে জানতে পারবে কাপকেকগুলো এতটা ময়েস্ট হয়েছিল, এত সফট হয়েছিল। তো হয়তো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে কিছুটা। তোমরা একবার করে দেখো আমার মতো রেসিপিটা, অবশ্যই খুব 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 ভালো হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আবার প্লিজ সবাইকে বলছি, প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে।